আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের প্রতিবেশী দেশ আর দেশের কিছু কিছু মানুষ আর তাদের সরকার যে মাথা পাগল হয়ে গেছে সেটা কম বেশি আমরা সবাই জানি। কারণ হইতেছে তারা তাদের স্বার্থ এতদিন উদ্ধার হয়েছে, এখন গিয়া তো তাদের স্বার্থ উদ্ধার হবে না, যে কারণে তারা এখন পাগল হয়ে গেছে। তাদের মামার বাড়ির আবদার শুরু করে দিছে, আমাদের চট্টগ্রাম লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আমরা পেঁয়াজ দেব না, চিকিৎসা দেব না, মানে এমন এমন উদ্ভট উদ্ভট কথাবার্তা বলতেছে। তাতে মনে হইতেছে যে আমরা বাংলাদেশিরা খুবই আতঙ্কের ভিতরে আছি। আল্লাহ, ভারত থেকে আমাদের এই দিবে না, সেই দিবে না, আমাদের এটা কেড়ে নিয়ে যাবে, ওটা কেড়ে নিয়ে যাবে। তাদের দেশের গভর্নমেন্ট চিন্তা করতেছে যে এই স্বার্থ তো আর পাবো না। এখন সেই জন্য তারা এমন একটা পদ্ধতি অবলম্বন করতেছে যে বাংলাদেশকে অস্থিতিশীল কইরা তাদের স্বার্থ আবার হাসিল করবে, এবং তাদের যে পুতুল ছিল সে পুতুল যে দলটি সেটি আবার পুনঃস্থাপিত করবে বাংলাদেশে। কিন্তু তারা ভুলে গেছে যে তাদের সেই পুতুল দলটি আর জীবনেও বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। এখন এই জিনিসটা তারা মেনে নিতে পারতেছে না, যার কারণে ভুলভাল উল্টাপাল্টা করতেছে আর উল্টাপাল্টা বকতেছে। তো কিছু কিছু সাংবাদিক আছে, আমরা বলবো না যে ইন্ডিয়ার সবাই খারাপ, ইন্ডিয়াতে অনেক ভালো মানুষ আছে যারা কিনা বাংলাদেশে দিক থেকে তারা চিন্তা করে যে আসলে বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি কেমন এবং তারা কি রকম। আমাদের দেশ, আমাদের একটা গণতান্ত্রিক দেশ, আমাদের দেশের অভ্যন্তরে কি হইতেছে না হইতেছে এটা ইন্ডিয়ার দেখার কোনো বিষয় না। তাদের যদি কোনো দেখার বিষয়তে তাদের দিক থেকে তাদের দেশটা দেখা উচিত। তাদের দেশে এই যে এত মুসলিম নির্যাতিত হইতেছে, আমাদের গভর্নমেন্ট তো তাদের ইন্টারফেয়ার করতে যাইতেছে না। আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা প্রতিবাদ করতেছি, সেটা আমাদের অধিকার। আমরা মুসলিম হিসেবে একজন মুসলিমের পাশে দাঁড়াইতেই পারি। এখন তারা কি করতেছে, বাংলাদেশের চট্টগ্রাম লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এইসব ফালতু মিডিয়াগুলা এমন এমন কিছু প্রচার করতেছে যেগুলা আমাদের দেশের জন্য মানে তারা কি চিন্তা করতেছে, যা বলবে সেটাই নিতে পারবে। এখন আবার কি বলতেছে, সেটা গেল মিডিয়া, তাদের মিডিয়া তো রাম ছাগল, মিডিয়াতে যারা আছে পুরাই তো সবাই রাম ছাগল। কিছু কিছু মিডিয়া, সবাই না, আর কিছু কিছু এই যে পাতির নেতাগুলো আছে তারা কি করতেছে, চিকিৎসা দেব না, এটা আলু পেঁয়াজ দেব না, বাণিজ্য বন্ধ করে দেব, এটা করে দেব। আরও ভালো, আমাদের জন্য ভালো, কারণ ওরা যদি এসব বন্ধ করে যে তাদের পেঁয়াজ দেবে না, আলু দেবে না, এটা দেবে না, ওটা দেবে না, আমাদের দেশে সেগুলা উৎপাদন আরও বাড়বে, আমাদের দেশে কৃষকরা খেয়ে পরে বাঁচতে পারবে।